জায়গাটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানে আমরা পার্মানেন্ট মাউসি বাড়ি। প্রথমে ঢুকেই দেখতে পারবেন কি সুন্দর রাধাকৃষ্ণর মূর্তি এইখানটা আছে, আর একটা আছে স্তম্ভ। স্তম্ভটা আমি দেখতে পাচ্ছি না এখন, যেহেতু বেলা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যতটুকু দেখানো যায় এই হচ্ছে স্তম্ভ। আছে বিয়ে হয় এখানতে। এখানে বিয়ের ব্যবস্থা আছে? হ্যাঁ, বিয়ের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খুব বড় হল আছে, ভিতরে হল আছে, আচ্ছা, থাকার ব্যবস্থা আছে, হল ঘরও আছে, হ্যাঁ, তাই তো? এসি রুম আছে, এসি নন এসি সবাই থাকার সব ব্যবস্থা পুরো সব এখানে। আচ্ছা আচ্ছা। খাওয়া বিয়ে টিয়ে ব্যাপারে যখন আপনাকে বুক করতে হবে এখানে সব ব্যবস্থা হয়, সব ব্যবস্থা হয়ে সব গেছে। টোটাল। এখন আমরা যাচ্ছি জগন্নাথ টেম্পলের ঠিক ভিতরে, কলকাতার মধ্যেই জগন্নাথ টেম্পল, জগন্নাথ মন্দির এটা সেকেন্ড পুরী হচ্ছে। পুরী, যেটা আপনারা অনেকেই যেতে পারেন না। হ্যাঁ। যেখানে হচ্ছে মোটামুটি পুরীতে অনেকে যে বিভিন্ন কারণে যেতে পারেন না, কিন্তু আমাদের সেইটা কলকাতার মুখে এখন চলে এসছে। হ্যাঁ। তাহলে আপনারা কেন মিস করবেন? অন্তত হ্যাঁ। যেতে না পারেন এখানেই দেখে নেন, এইখানে দেখে এখানেই খুব পুরো। সুবিধা হচ্ছে। এখানে আচ্ছা কথা বলবো। তা এখন মোটামুটি আমরা ঢুকছি কলকাতার মধ্যে জগন্নাথ মন্দির, সেটাই আপনাদের আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, কলকাতার মধ্যে জয় জগন্নাথ। জয় দেব, ইনি হচ্ছেন প্রভুজির দেখা হয়েছে প্রভুজির সাথে। হ্যাঁ, কোনো কথা বলে নেবো এখানকার জয় পুরোহিতদের দেব, সাথে। এখানে দেখুন কলকাতার মধ্যে জগন্নাথ চলে এসছে, তাহলে আমরা আর কোথায় বাইরে যাবো? যখন আমরা এখন যেতে পারি উড়িষ্যা যেতে হবে। বিভিন্ন কারণে আমরা উড়িষ্যা যেতে পারি না, হ্যাঁ। কিন্তু আমরা এখন কলকাতার মধ্যেও পেয়ে যেতে পারি ভাবো। সব পুরো ব্যবস্থা আর দেখতেই পাচ্ছেন আমাদের সবার প্রভু যেখানে হ্যাঁ। আছে পুরোহিত মহাশয়। আচ্ছা নমস্কার, নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আচ্ছা, আমাদের কলকাতায় আনার কি মনে হলো, কেন মনে হলো? পাশেই আছে গণেশ মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই যাবে যে গণেশ মন্দিরটা, এখানে প্রত্যেকটা জায়গায় আছে কিন্তু গণেশ মন্দির। হ্যাঁ, এখানে আছে পরপর গণেশ মন্দির, না সব কিছু। পুজো তো শুরু হয় হ্যাঁ। গণেশজি থেকে। গণেশজি থেকে হ্যাঁ, ওম গণেশায় নমঃ, প্রথম গণেশজি। ওম গণেশায় নমঃ, যেটাকে বলা হয় হ্যাঁ, প্রত্যেকদিন। যখন যে কোনো আমরা পুজো করি ফার্স্ট গণেশকে ডাকি। হ্যাঁ, গণেশকে ডাকি। ফার্স্ট গণেশকে। আচ্ছা, আচ্ছা, পুরীর মন্দিরে এই হচ্ছেন জয়, ওইদিকে আছেন বিজয়। জয় বিজয়। হ্যাঁ, জয় বিজয়, যিনি আমার পাহারা দেন যে এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরীতে যেটা হ্যাঁ, পাহারা যেরকম দেন। পাহাড়ে ওই রকম। জয় বিজয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই আছেন, হ্যাঁ। উনি আছেন। ওইদিকে বিজয় আছে, মানে একটা নাম হলো জয়, একজন বিজয়। একজনের নামে জয়, একজনের নাম বিজয়। হ্যাঁ। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। কলকাতায় শুধু জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দিরে আসা মানে পুরো সব দেবতাকেই একসাথে দর্শন করা। এখানে যেমন দেখতে পাবেন এই জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির যেমন এখানে আছে, তেমনই আছেন শ্রী গণেশের মন্দির, গণেশ দেবতার মন্দির। দেখতেই পাচ্ছেন, লেখাও আছে গণেশ মন্দির। আরও আছে, আপনাদেরকে দেখাবো সেই সুন্দর মন্দির। এই দেখুন গণেশ বাবাজি বসে আছে এখানে, ঠিক আছে? আপনাদের এর পরেরটাও দেখাবো আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন মা সরস্বতী, যিনি বিদ্যার দেবী, তিনিও এখানে বিরাজমান। এখানে সব দেবতাই এখানে মোটামুটি আছে, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? মৎস্য ভগবান দেখুন, এখানে মৎস্য ভগবানও আছে। ফার্স্ট মাস পুরো কারুকার্যতে ভরা, সব কিছু দেবতাকে দিয়ে, সব কিছু দিয়ে এখানে তৈরি করা আছে। এখানে সব কিছু দেখুন, প্রত্যেকটা দেবতা। কাশ্যপ অবতার, ওই ও কশ্যপ 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 কশ্যপ। আচ্ছা আচ্ছা, দিয়ে এখানে দেখুন প্রত্যেকটা মন্দিরে একদম জগন্নাথ মন্দির, তো জগন্নাথ মন্দিরে আদলে সব কিছু তৈরি করা আছে। তারপরে এই হচ্ছে আপনার এই বারা, যখন বারা হ্যাঁ হ্যাঁ, বড় যেটা হচ্ছে বলা হয় বারা। হ্যাঁ হ্যাঁ। তারপরে এটা সিংহটা, নরসিংহ রায়, নরসিংহ। নরসিংহ। হ্যাঁ। আচ্ছা, পিছনে আছে আপনাদের হচ্ছে হনুমানজি, হনুমানজি আছে, হনুমানজি আছে। আচ্ছা, এটা আছে মা বিমলা মন্দির, মা বিমলা দেবী মন্দির। আচ্ছা 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 আচ্ছা, বিমলা মন্দির লেখা রয়েছে। বিমলা মন্দির, এই তো ওইখান থেকে হনুমানজিতে দেখেছেন তো, দেখিয়ে দিচ্ছি। এটা বড় আছে ওই এটা হচ্ছে সূর্য মন্দির, দেখুন। সবার নিয়ে নিন, তারপরে বড়টা নিয়ে নিন। হুম, খুলে দেবো নাকি? না না, খুলতে হবে না, আমি নিয়ে নিচ্ছি ঠিক, যেহেতু লাইট জ্বালিয়ে দিয়েছি তো অসুবিধা হবে না। এই হচ্ছে সেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি কলকাতার জগন্নাথ মন্দির, যেটা সত্যি স্বপ্নের মতো ভাবা যায়। যে এখন আমরা পুরীতে না গিয়েও
কলকাতার মধ্যেও আমরা জগন্নাথ মন্দিরকে দর্শন করতে পারি। এখানে সবই আছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবই আছে এখানে। তার সঙ্গে এক্সট্রা পাওয়া হচ্ছে এখানে আছে মা সরস্বতী দেবী, মা আছে বিমলা দেবী, আবার হনুমানজি, গণেশজি, আরও অনেক দেবতাকে নিয়ে হচ্ছে আমাদের কলকাতার এই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। আপনারা আসুন, অবশ্যই আসবেন। এখানে আসলে আরেকটা জিনিস ভালো ইনফরমেশান দেবো, যে এখানে আসতে গেলে যদি আপনি একটা ফোন নাম্বার আমি দিয়ে দেবো, এই ফোন নাম্বারটা দিয়ে যদি কল করে আসেন, দুপুরের মহাভোজটা আপনি পাবেন। যেটা হচ্ছে আপনার সত্যি মহাভোজ তো মহাভোগ, সেটা পাবেন আপনি 100% খুব ভালো পাবেন। এই হচ্ছে সেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি কলকাতার জগন্নাথ মন্দির, যেটা সত্যি স্বপ্নের মতো ভাবা যায় যে এখন আমরা পুরীতে না গিয়েও কলকাতার মধ্যেও আমরা জগন্নাথ মন্দিরকে দর্শন করতে পারি। এখানে সবই আছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবই আছে এখানে। তার সঙ্গে এক্সট্রা পাওয়া হচ্ছে এখানে আছে মা সরস্বতী দেবী, মা আছে বিমলা দেবী, আবার হনুমানজি, গণেশজি, আরও অনেক দেবতাকে নিয়ে হচ্ছে আমাদের কলকাতার এই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। আপনারা আসুন, অবশ্যই আসবেন। এখানে আসলে আরেকটা জিনিস ভালো ইনফরমেশান দেবো, যে এখানে আসতে গেলে যদি আপনি একটা ফোন নাম্বার আমি দিয়ে দেবো, এই ফোন নাম্বারটা দিয়ে যদি কল করে আসেন, দুপুরের মহাভোজটা আপনি পাবেন। যেটা হচ্ছে আপনার সত্যি মহাভোজ তো মহাভোগ, সেটা পাবেন আপনি 100% খুব ভালো পাবেন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন পুরীর মতো উপরে হচ্ছে ধ্বজা ঝুলছে, ধ্বজা উঠছে, দেখুন পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা। নরসিংহ রায় ও নিচে থেকেই পুরো এখানে মানুষ মানত করার জন্য, এখানে বেলের মানত করার জন্য এইখানে অনেক মানুষ হচ্ছে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য যে সমস্ত ধাগা বাঁধা হয়, সেটাও এখানে বাঁধা আছে। দেখুন নিজে মানে কেউ নিজে থেকেই এখানে বেলটা হয়েছে, বা বলে নিজে থেকেই হয়ে গেছে। দেখুন এটাই হচ্ছে কলকাতার জগন্নাথ, সেই বিখ্যাত জগন্নাথ মন্দির। সব কিছুই আছে।